আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যার নাস্তার জন্য চিকেন ফ্রাই বানিয়েছিলাম, সেটাই আর কি আপনাদের সাথে আজ শেয়ার করব। মুরগির মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এইভাবে চিকেন ফ্রাই বানালে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। তারপর দিয়ে দিচ্ছি এই যে হাফ চা চামচ রসুন বাটা। এগুলো আমার আগে থেকে বাসায় মানে বাটা ছিল, ফ্রিজে নর্মালে রাখা ছিল, সেটাই আর কি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিব এর ভিতর টমেটো সস, কেউ চাইলে এর ভিতর সয়া সসটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা না, আসলে এটা দারুচিনির গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এক মুটকি পরিমাণ ভিনেগার, মানে যে ভিনেগারের মুখটা যে ছিল ওই মুখটা দিয়েই আমি কিন্তু এখানে ভিনেগারটা দিয়ে এক মুটকি দিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে 2 থেকে 3 ঘন্টা এটা রেস্টে রেখে দিব। আর এইখানে এই যে ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দা দিয়ে আমি ব্রেড ক্রামের মতো করে বানিয়ে নিব। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। তারপর হাত দিয়ে ভালো করে মেখে এর ভিতরে যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটাই আর কি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর আমার ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে। আর সবগুলা ব্রেড ক্রাম আমি এই মাংসটাকে এই ব্রেড ক্রামের ভিতর কোডিং করে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের ভিতরে আমি চিকেন ফ্রাইগুলো সব ছেড়ে দিব। এভাবে বানিয়ে খেলে কিন্তু আসলে অনেক মজা হয় খেতে। বাইরে যে চিকেন ফ্রাইগুলো পাওয়া যায় অস্বাস্থ্যকর উপায়েরই তারা হয়তো বা করে, মানে বাড়িতে যেভাবে করা হয় ওইভাবে তো আর তারা করে না, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় না। বাচ্চাদের জন্য ওইসব চিকেন ফ্রাই না খাইয়ে বাসায় এভাবে বানিয়ে দিলেই কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর এই যে আমার চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর তারপর এই চিকেন ফ্রাইয়ের পরে যে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম, সেটাই আর কি এই যে নাস্তা করার পর আসলে চা না খেলে আমার তো মনেই হয় না যে আমি নাস্তা করেছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।